হরে কৃষ্ণ। আমাকে অনেক দিন ধরে একজন খুব কমেন্ট করছেন, অনুরোধ রাখছেন শিব সাধনা দেওয়ার জন্য। শিবের স্থিতিটা আগে আপনার জানতে হবে সবার জন্য। শিবকে তিনি কোন স্টেজে রয়েছেন? শিব হচ্ছেন, শিবকে ভগবান বলা হয়, অন্য দেবদেবীকে ভগবান বলা হয় না। ভগবান আর দেবদেবীদের মধ্যে একটা তফাৎ আছে। দেবতাকে যারা ভগবানের আন্ডারে থাকেন, ডেমিগড, ভগবান সমস্ত দেবদেবীদের অল ইন অল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কিন্তু শিবজি হচ্ছেন ভগবানের বিশ্বস্ত সেবক। শিবজি কোনো শ্মশানে থাকেন না, শিবজি গাঁজা পান করেন না, শিবজি ছাই ভস্য মাখেন না। শিবজি ধ্বংসের প্রতীক, তিনি ধ্বংস করেন এই জগৎকে, তমগুণের দেবতা, কিন্তু তিনি ভগবানের সেবক। শিবজি কোথায় থাকেন? শিবজি থাকেন কৈলাস পর্বতের পূর্ণাগরণ্যে। কৈলাস পর্বতের ভিতরে অভ্যন্তরে সিদ্ধাশ্রম আছে, আপনার সায়েন্সের গবেষণার বাইরে। ওখানে আরেকটা জগৎ আছে যেখানে মুনি ঋষিরা সাধনা করেন, ওটার উনি পুরোটাই পরিচালনা করেন। শিবজি কৈলাসে অবস্থিত পূর্ণাগরণ্য, যেখানে শুধু বসন্ত ঋতু প্রবাহিত হয়, সেখানে তিনি থাকেন। আর মাতা পার্বতীর সঙ্গে শুধু গীতা মাহাত্ম্য আলোচনা করেন। গীতা মাহাত্ম্য তিনি আলোচনা করে মাতা পার্বতীকে শোনান। শিবের কাজ এটাই। শিব শ্মশানে যান না, গাঁজা খান না। আপনি বানিয়েছেন শিবকে গাঁজাখোর, আপনি বানিয়েছেন শিবকে শ্মশানবাসী। কেন? শ্মশানে গিয়ে গাঁজা খেলে কেউ তো যায় না শ্মশানে, আপনার বাপ মাও আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। ধর্মকে নষ্ট করে দিয়েছি আমরা এই মিথ্যা কিছু ভণ্ডদের জন্য, ধর্মটাকে শেষ হয়ে গিয়েছে। শিবজি বৃদ্ধ হাড় বেরিয়ে যাওয়ার কোনো একটা ব্যক্তি নন, তিনি নবযৌবন সম্পন্ন। শিবজিকে সাত্ত্বিক উপায়ে যদি আপনি সন্তুষ্টি করতে পারেন তো শিবের আশীর্বাদ পেয়ে যাবেন। শিবের দুটো পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি দিনে, একটা পদ্ধতি রাতে, এই দুটো করতে হবে। শিবজি আপনাকে দর্শন দেবেন। দায়িত্ব নিয়ে বলছি, সাধু লোক আমি কোনো ফ্রড নই, কোনো ফ্রড ইউটিউব বাবা নই, আমি পরীক্ষিত বলছি। শিবজিকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? শিবজির আশীর্বাদ পাবেন, শিবজিকে দর্শন পাবেন। শিবজি আপনাকে কিন্তু কানে কানে এসে কিছু বলে দেবেন না। শিবজি আপনার চাকর খাটবেন না, আপনার আশীর্বাদ দিয়ে দেবেন। জীবনের সব কিছু লাভ হয়ে যাবে। শিবের কিছু অনুচর আপনি লাভ করতে পারেন শিবের কৃপায়, ভগবান শিবের কৃপায়। সে আপনার কানে সব বলতে থাকতে পারে এবং দরবার বানাতে পারেন, তৎকাল মানুষকে ঠিক করতে পারেন। এটা করে দিতে পারেন শিবজি, কিন্তু উনি নিজে এসে আপনার চাকর খাটবেন না, কোনো দরকারই নেই ওনার। ঠিক আছে না? তো কি করতে হবে? আমি একটা কাহিনী বলি, ছোট্ট শর্টে সেরে দিই। অত শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগম। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি অধ্যায় 10ম অধ্যায় বিভূতি যোগটা পাঠ করুন। শিবকে সন্তুষ্ট করার পদ্ধতি জেনে যাবেন। ধীরবুদ্ধি নামক এক ব্রাহ্মণ ছিলেন। শিবজি সদা সর্বদা ত্রিশূল হাতে নিয়ে তার চারিদিকে পরিভ্রমণ করতেন, তাকে সবসময় রক্ষা করতেন। তাই শিবজির যে বাহন নন্দী ভৃঙ্গি, তারা শিবজিকে বললেন, হে ভগবান, আপনি ধীরবুদ্ধি নামক এই ব্রাহ্মণটার পিছনে পিছনে কেন থাকেন? সবসময় ওকে রক্ষা করছেন। আপনি কৈলাসে নেই, আপনি ওর পিছনে পিছনে থাকছেন, ওকে রক্ষা করছেন, ওকে প্রোটেকশন দিচ্ছেন, কেন ওকে? তখন শিবজি বললেন, শোনো তাহলে। একদিন আমি পূর্ণাগরণে বসে আছি, হঠাৎ আমার স্পিডে বলতে হয়, সময়ের অভাবে অনেক বড় খাইনি, শর্টে বলার জন্য স্পিডে বলছি। পূর্ণাগরণে অরণ্যে আমি বসে আছি মনোরম পরিবেশে। হঠাৎ একটা কালো হাঁস, পর্বতের মতো বিশাল বড় একটা হাঁস, হংস, রাজহংস, কালো রঙের এসে আমার সামনে পড়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার দেখতে রাজহাঁসের মতো, অথচ তুমি এরকম কালো কাকের মতো। তখন সে বলছে, শুনুন আমি যেটা বলতে চাচ্ছি, আমি সুরাটে ছিলাম, সৌরাষ্ট্র, এখন বর্তমানে সেটা সুরাট নাম হয়েছে। সৌরাষ্ট্রে এক সরোবরের, মানস সরোবরের কাছে আমি বেশ কিছুদিন খুব সুখে ছিলাম। কিন্তু একদিন আমি আকাশমার্গে উড়ে যেতে যেতে হঠাৎ অধঃপতিত হয়ে নিচে পড়ে যাই, আর ডানা কাজ করছে না। তারপর ওই সরোবরের ভিতর থেকে একটা নারী কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলল, হে রাজহংস, তুমি আমাকে ডিঙে যাওয়ার জন্য তোমার এই অবস্থা হয়েছে। কে তুমি? তিনি তখন বেরিয়ে এসে তার পূর্ব কাহিনী বলতে শুরু করলেন, যে আমি পূর্বজন্মে একজন পতিব্রতা নারী ছিলাম। আমার পিতা স্বামীকে সেবা করার যথেষ্ট আদর্শ শিক্ষা দিয়েছিলেন। আমি
আমার স্বামীকে সেবা করতাম, কিন্তু আমি একটা তোতা পাখি পুষেছিলাম, আর সেই তোতা পাখিকে সেবা করতে গিয়ে আমার স্বামীর সেবায় আমার বিঘ্ন ঘটেছিল। তাই আমার স্বামী আমাকে অভিশাপ দেন, আমি যেন পরবর্তী জন্মে তোতা পাখি হয়ে জন্মাই। পরবর্তী জন্মে তাই হয়। আমি উত্তপ্ত বালির উপরে মা বাবাকে হারিয়ে পড়েছিলাম। জঙ্গলে মুনি ঋষিরা বাস করতেন, ওরা আমাকে দেখতে পেয়ে নিয়ে যায়, ওদের বাড়িতে আমার রাখে, ওদের প্রাঙ্গণে আমাকে রাখেন। আর ওনাদের ছেলেরা সবাই গীতার 10ম অধ্যায় প্রত্যহ পাঠ করতেন। তা সেই গীতার 10ম অধ্যায় আমি ক্রমে ক্রমে মুখস্থ করে ফেলি। একদিন আমার মৃত্যু হয়। মৃত্যুর পরে আমি স্বর্গের টপ অপ্সরা হয়ে জন্মগ্রহণ করি। অনেকে আমার থেকে অপ্সরা সাধনা শিখতে চাচ্ছেন, অপ্সরা হয়ে যাবেন, আই চ্যালেঞ্জ ইউ। পরীক্ষিত, আপনি অপ্সরার শরীর নিজে লাভ করে ফেলবেন। এদেরকে গন্ধর্ব বলা হয়। পুরুষ নারী দুরকমই আছে। অপ্সরাকে কি আপনি লাভ করবেন? আপনি অপ্সরা হয়ে যাবেন। দেখুন, সেই গীতার 10ম অধ্যায় পাঠ উনি করতেন। যাই উনি অপ্সরা হয়ে জন্মগ্রহণ করেন। কেন? ওই পক্ষী রূপে গীতার 10ম অধ্যায় কানে শুনেছিল বলে, যার ফলে অপ্সরা হয়ে গিয়েছিল। মানুষ, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় নবিদ্যাতে। অর্জুন, তুমি ওদেরকে মারার জন্য এত টেনশন করছো? আরে এই জীবই কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো বৃক্ষ, কখনো লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করে। আত্মার মৃত্যু নেই, এই দেহর শুধু ধ্বংস হয়। ন জয়তে, গীতা 2য় অধ্যায় বলা আছে, ন জয়তে মৃত্যু বা কদাচিন নায়ন ভূত ববিতাবান ভূয় অজনিত্য শাস্ত্রতয়ন পুরাণ হন্যতে হন্য মানে শরীরে। আত্মার মৃত্যু নেই, আত্মার বিনাশ নেই, আত্মা বৃদ্ধ হয় না। আপনার শরীরের পরিবর্তন হয়, আত্মার নয়। তুমি টেনশন করছো? অর্থাৎ এই পৃথিবীর মানুষ সাধনা করে অপ্সরা হয়ে যেতে পারে, ইন্দ্রত্ব লাভ করতে পারে, কিন্তু শিবত্ব কেউ পারবে না। কারণ শিবের স্থানটা সর্বসত্ব সংরক্ষিত, কারণ উনি ভগবানের সেবক। ইন্দ্রত্ব প্রাপ্তি হতে চান? এটা নিয়ে কেউ যদি চান, আমি এরকম ভিডিও দেবো। এই পৃথিবীর মানুষ এই ইন্দ্রত্ব পদ লাভ করতে পারে, মিথ্যা নয়। শাস্ত্র সিদ্ধান্ত, গীতা সিদ্ধান্ত, ব্রহ্মার পদ লাভ করা যায়। তো যাই হোক, সে অপ্সরা হয়ে যায়। কারণ এই আত্মা কখনো মানুষের শরীরে, কখনো পশু পাখির শরীরে, কর্মের উপরে সেই আত্মা ট্রান্সফার হয়। শরীরটা আলাদা হয়, আত্মা একই। ঠিক মোবাইলের মেমোরি কার্ডের মতো। স্যামসাংয়ের ফোন থেকে আপনি অ্যাপেলে নিয়ে যান, মেমোরিটা একই মেমোরি তো। অর্থাৎ আপনি এটাতে যা ডাউনলোড করে স্টোর করেছিলেন, অ্যাপেলে নিয়ে গেলে, আইফোনে নিয়ে গেলে ওটাই পাবেন। তার কারণ মেমোরিটা একই। আমাদের আত্মা হচ্ছে মেমোরি। আমাদের আত্মা হচ্ছে কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, মাথার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, অতীব সূক্ষ্ম। তো এই আত্মা বিভিন্ন শরীর প্রাপ্ত করে কর্মের উপর নির্ভর করে। তো সে অপ্সরা হয়ে যায়। অপ্সরা হয়ে গিয়ে তার অহংকার থাকে, উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে সুরাটে এসে স্নান করছিলেন তিনি। ওই রাস্তাতে দুর্বাসা মুনি যাচ্ছিলেন। দুর্বাসা মুনি তার নগ্ন মূর্তি দর্শন করে তাকে অভিশাপ দেয়, আরে মূর্খ, তো এই দুর্বাসাকে তোর এই উলঙ্গ মূর্তি দেখালি। তখন সঙ্গে সঙ্গে নিজেকে 5টা পদ্মে রূপান্তরিত করে। দুর্বাসা মুনির ভয়ে 5টা পদ্ম হয়ে যায়, হাত, মাথা, পা সব পদ্ম হয়ে যায়। অভিশাপ দেয় যে তোর নগ্ন মূর্তি আমি দেখে ফেলেছি, আমি ঋষি, আমি নারী থেকে দূরে থাকি, তোর অভিশাপ দিলাম, 1000 বছর তুই ওই পদ্মফুল হয়ে থাকবি। কিন্তু তখন তার সেই গীতার শ্লোকগুলো মনে ছিল। যখন গীতা পাঠ করে, সঙ্গে সঙ্গে তার সেই অভিশাপ ক্ষয় হয়ে যায়। দুর্বাসা মুনির অভিশাপ খণ্ডন করার ক্ষমতা কারণ নেই, কিন্তু গীতা পাঠ করাতেই খণ্ডন হয়ে যায়। ও আবার অপ্সরা নয়, অপ্সরার হায়ার কোয়ালিটি বডি লাভ করে, ভগবত ধামে চলে যায়। অপ্সরা লোক স্বর্গের নিচে, গন্ধর্ব লোক। আর স্বর্গ থেকে অনেক ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোক, অনেক অনাবিল আনন্দ সেখানে চলে যায় উনি মুক্তি পেয়ে। মানে অপ্সরার থেকেও ডেভেলপ হয়ে যায়। এখন এই কথাগুলো ওই ব্রহ্মার বাহন হংস শিবের কাছে এই কাহিনীগুলো আলোচনা করছিলেন। ওই পদ্মফুলটা নিয়ে গিয়ে শিবের চরণে দিয়ে উনি ওখানে মারা যান। গীতার 10ম অধ্যায়ের কথা মাহাত্ম্য শুধু আলোচনা করে মৃত্যু হওয়ার ফলে উনি একজন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, যার নাম ধীরবুদ্ধি। শিবজি ওই ধীরবুদ্ধির বশীকরণ হয়ে যায়। শিবজি বশীকরণ হয়ে গিয়ে ধীরবুদ্ধির পিছনে পিছনে চলেন। উনি যেখানে যায় তা সবসময়কে প্রোটেকশন দিতে থাকে।
তাই যদি আপনি শিবের কৃপা প্রাপ্ত হতে চান, শিবের কৃপা লাভ করতে চান, শিবজি ভগবান শিবজিকে দর্শন করতে চান, তাহলে আপনি এটা করুন। আমার নিজের জীবনের কথা বলতে চাই না, বলছি। আমি গীতার 10ম অধ্যায়, 11শ অধ্যায়, 7ম অধ্যায়, 8দশ অধ্যায়, 12দশ অধ্যায় পার ডে আমি ফুল কমপ্লিট করার চেষ্টা করি এই অধ্যায়গুলো। তো হঠাৎ একদিন আমাদের কাছে একজন আসে, একজন আসে বলতে আমরা ভিক্ষা করতে যাই পাড়াতে, গ্রামে গ্রামে মন্দিরের ডেভেলপমেন্টের জন্য বা অনুষ্ঠানের জন্য ভিক্ষা করতে যাই। আমার মা যায় আর ভক্তরা মিলে গিয়ে দেখে একজনের বাড়ির উঠানে একটা শিব আর দুর্গা পড়ে আছে। আমি পরে একদিন ভিডিও কল করে দেখাবো, আমি উপরে আছি, নিচে শিব আছে, এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। তো মা বলি উঠোনে রোদে শিবটা পড়ে আছে। সে বলছে, আরে মা, আমার সেই জামাই তো ওই মাটি কাটা গাড়িতে কাজ করে, ক্রেন, ওই কী বলে ওটা, কী গাড়ি, মাটি কাটে যে গাড়ি, কলকাতায় কোথাও মাটি কাটতে গিয়ে 50 না 51 ফুট নিচে থেকে এই শিব আর দুর্গা পড়ে থাকে। ওখানে ঘণ্টা, পঞ্চপাত্র, আরতি, টোটাল সরঞ্জাম আর একটা ভাঙা মন্দির ছিল, ওখান থেকে তুলে এনেছে। অনেকদিন আগে কেউ শিব পূজা করতেন, সাক্ষাৎ শিব, আর কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। তো সেই শিবটা আমার মা আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে যাই, আমাদের ভক্তদের নিয়ে তুলে নিয়ে চলে আসি। ওই শিব কোন প্রাচীনকালে কারোর দ্বারা সেবিত, আমি গীতা পাঠ করি বলে শিব চলে এসেছে আমাদের মন্দিরে। আমার নিজের জীবনের পরীক্ষিত কাহিনী, ঠিক আছে? এবং আরও অনেক কিছু আছে, সেসব কেউ ক্লাস নিতে চাইলে বলে দেবো। তো আপনারা এখন 10ম অধ্যায় পাঠ করুন। 10ম অধ্যায় পাঠ করার জন্য কোনো বৈষ্ণবের আজ্ঞা লাভ করতে হয়, দক্ষিণা লাগবে। ক্ষমা করবেন, 1 টাকা হলেও, এটা ইন্ডিয়ান কালচার, মুনি ঋষিদের কালচার, 1 টাকা হলেও আপনার দক্ষিণা দিতে হবে, তবে কিন্তু এটা অ্যাক্টিভ হবে, তাহলে হবে না। আপনি গ্রন্থ কিনে আনুন, বাজার থেকে অনেক কিছু কিনে এনে যত চেষ্টা করুন পড়ে, এর ফল লাভ করার হবে না। 1000 শাস্ত্র পাঠ করা, 1000 গ্রন্থ অধ্যয়ন করা, 1000 তীর্থ ভ্রমণ করা, 1000 একাদশী ব্রত করা, কোনো ফল প্রসব করবে না যতক্ষণ কোনো বৈষ্ণব আজ্ঞা না দেবে। এটাই হচ্ছে ইন্ডিয়ান কালচার, এটা মহাপ্রভুর প্রবর্তিত পন্থা। তাই আপনি আমার থেকে পারমিশন নিন, হোয়াটসঅ্যাপে হোক, যেখানে হোক, পারমিশন দিয়ে দেবো, আপনি এটা পাঠ শুরু করে দিন। আর গীতা পাঠের আগে মঙ্গলাচরণ, এটা ওটা সেটা সব দিয়ে দেবো, কেউ করতে চাইলে। এতে বললে অনেক বড় হয়ে যাবে। ওই বললাম যে 1 টাকা হলে দক্ষিণা দেবেন, দিয়ে করুন, সবাই এটা করুন, এই লাভ করবেন এই শক্তি সবাই। কেউ যদি বলেন যে আমি করতে চাই, তাহলে আমি দরকার হলে একটা গ্রুপ বানিয়ে নেবো শিব সাধনা, সেই গ্রুপে সবাইকে অ্যাড করে নেবো, ফ্রিতে ক্লাস দেবো। আপনাদের যার যা মনে হবে দক্ষিণা দেবেন, দক্ষিণা ছাড়া কোনো কিছু ফুটবে না। এটা আপনি আমার প্রতি রাগ করুন, দুঃখ পান, আমার কিছু করার নেই। কোনো কিছু পরিপূর্ণতা লাভ করবে না দক্ষিণা ছাড়া, এটাই নিয়ম। এটা শাস্ত্রীয়, বৈষ্ণবীয় শাস্ত্র পরম্পরা, শাস্ত্র সিদ্ধান্ত। এটা ভোরবেলা সূর্য ওঠার আগে করতে হবে। 21 দিন করলে বুঝতে পারবেন কি হচ্ছে। হ্যাঁ, 21 দিন করলে বুঝতে পারবেন। তো যাই হোক, সেই ধীর বুদ্ধির মতো আপনি শিব আপনার বশীকরণ হয়ে যাবে। সেই শ্লোক কি? অথ, সবাই বলেন, অথ শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগম শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচযত্যং প্রেমানায় বক্সামি হিতকাময়া ন মে বিদুস্রগান প্রভবং ন মহর্ষয় অহমদিরি দেবানাং মহর্ষিণাং চ সর্বসঃ তজমং যমুনাদিং চ বিত্তিলোক মহেশ্বরম অসঙ্গুলসমর্থস্য সর্ব পাপৈ প্রমুচ্যতে বুদ্ধির্জ্ঞানম সংযমঃ সমসত্যং দমঃ সমসুখং দুঃখং ভবয় ভাব ভয়ং চ ভয়মেব চ অহিংস সমতা তুষ্টিস্তপদানং যশো যশ ভবন্তি বাবা ভূতানং মত্তে পৃথগ্বিধা বুদ্ধির্জ্ঞানম সংযমঃ সমসত্যং দমঃ সমসুখং দুঃখং ভবয় ভাবং ভয়ং চ ভয়মেব চ অহিংস সমতা তুষ্টিস্তপদানং যশো যশ ভবন্তি বাবা ভূতানং মত্তে পৃথগ্বিধা বুদ্ধির্জ্ঞানম সংযমঃ সমসত্যং দমঃ সমসুখং দুঃখং ভবয় ভাব ভয়ং চ ভয়মেব চ অহিংস সমতা তুষ্টিস্তপদানং যশো যশ ভবন্তি বাবা ভূতানং মত্তে পৃথগ্বিধা বুদ্ধির্জ্ঞানম সংযমঃ সমসত্যং দমঃ সমম সুখং দুঃখং ভবয় ভাব ভয়ং চ ভয়মেব চ অহং সর্বস্য প্রভবং মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মং বুধ ভাব সমন্বিতা। আর বলবো, 10ম অধ্যায় ফুল আমার মুখস্থ আছে, আর অন্যান্য অধ্যায়গুলো। যাই হোক, আমি স্পিডে বললাম সময় কমের জন্য। এর পদ্ধতি আছে পাঠ করে, বলে দেবো। আপনারা আমার দেখে বুঝতে পারছেন আমি রিয়েলি খুব ক্লান্ত। সকাল থেকে আমি বিভিন্ন জায়গায়, এক জায়গায় আমার হরিকথা ছিল, সেখানে মোটিভেশনাল লেকচার দিয়েছি। তারপর মন্দিরে এসেছি, কেউ নবদ্বীপ থেকে,
কেউ সেই পশ্চিম মেদিনীপুর থেকে, কলকাতা থেকে সবাই সব হয়েছিল, তাদের দেখেছি। আমি এখনই ভিডিও বানাচ্ছি, এখনই এটা আপলোড করবো। আমি একটু ফ্রি সময় পেয়েছি, আগেতেও করতে পারিনি, এখন মা করছেন। আর এখনও আমি গায়ত্রী জপও করতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো আপনাদের জন্য আমি এটা শুধু ছেড়েছি। বারবার একজন ভক্ত সে খালি আমাকে অনুরোধ করছে শিব সাধনাটা দিতে। এটা মর্নিং টাইম, অমৃতবেলা, সকালবেলা করতে হবে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। আর রাতের একটা সিস্টেম আছে, সেটা এর সঙ্গে যদি সেটা অ্যাড করে করা হয় আর প্রচণ্ড ফল দেবে। আপনারা যদি কেউ করতে চান একদম ফ্রি করাবো, শুধু একটু যার যা ইচ্ছা দক্ষিণা পাঠাবেন, তো গ্রুপে নিয়ে নেব। হরে কৃষ্ণ। আশীর্বাদ, সুস্বাস্থ্য ভব, সুখ ভব, শান্তি ভব।